আমি আপনাদের কাছে কন্যা রাশি মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। কন্যা রাশি হচ্ছে কালপুরুষের সহস্রতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তাই কন্যা রাশির মানুষরা অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান এবং যুক্তিবাদী হয়ে থাকেন। যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো কাজকে সমাধান করেন এবং এরা অত্যন্ত ব্যবসায়িক মেন্টালিটির হয়ে থাকেন। এরা ব্যবসা করতে খুব ভালো পারেন এবং প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকেন কন্যা রাশির মানুষেরা, এবং অপরকে দ্রুত আকর্ষণ করার ক্ষমতাও রাখেন এই কন্যা রাশির মানুষেরা। আজকে সেই কন্যা রাশির মানুষের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে এটা মূল আলোচ্য বিষয়। তাই যারা কন্যা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব জানতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে বলবো রাশির যে অধিপতি গ্রহ সে হচ্ছে বুধদেব, এবং দশম ভাবের অধিপতিও বুধদেব, অর্থাৎ কর্মাধিপতি এবং সুস্বাস্থ্য, মন মানসিকতা এবং প্রতিষ্ঠার অধিপতি হচ্ছে বুধদেব। তাই বুধদেব হচ্ছে আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ। এই বুধদেব রাশিতেই অবস্থান করছেন এবং সুতঙ্গী হয়ে এটি অত্যন্ত শুভ ফলাফল আপনারা পাবেন। কোন দিক থেকে? যে একদিকে হচ্ছে কর্মপ্রাপ্তি, যারা কর্মের চেষ্টা করছেন বহুদিন কর্মপ্রাপ্তি হওয়ার সুযোগ পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসায় আকস্মিক লাভ, ব্যবসায় উন্নতি হওয়া বা আকস্মিকভাবে কোনো কিছু প্রাপ্তি হওয়া নির্দেশ করছে। আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, প্রচেষ্টা বাড়বে, সেই সঙ্গে আপনার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম দেখতে পাওয়া যাবে এবং আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশনও কাজ করবে। এই সময় বুদ্ধি দিয়ে যুক্তিতে যে কোনো জায়গায় যে কোনো কাজকে সুষ্ঠুভাবে সমাধানও করতে পারবেন এই বুধের প্রভাবে। সেই সঙ্গে এই বুধের সঙ্গে আবার আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে রবিরও অবস্থান দেখতে পাবো, যে রবি দ্বাদশপতি। এর ফলে কিন্তু বৈদেশিক যোগাযোগ বা ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তি, সেখানে সাফল্য লাভকেও নির্দেশ করছে। যারা ঘর থেকে দূরে গিয়ে কোনো কর্মসূত্রে গেঁথে যাচ্ছেন বা কর্মের চেষ্টা করছেন তাদেরকে বলবো 17ই সেপ্টেম্বরের পরে যান, দেখবেন অনেক জায়গায় আপনি কাজও পাবেন বাইরে গেলে এবং সেখানে আপনি প্রতিষ্ঠাও পাবেন। দ্বিতীয় পতি এবং নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তিনি তৃতীয় ভাবের সক্ষেত্রস্থভাবে মূল ত্রিকোণভাবে অবস্থানের জন্য এই মাসে আপনারা কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন। টাকাগুলো এদিক ওদিক খরচা যাদের হচ্ছিল টাকাগুলোকে সঠিক জায়গায় আপনি জমাতে পারবেন, 1 নম্বর। সেই সঙ্গে আপনার কুটুম্বদের সঙ্গে বা পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো সুন্দর হবে। আপনার কথা সুন্দর হবে, আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা কথা বেশি খান তার জন্য অত্যন্ত ভালো সময় এটি। যারা স্কুলে পড়ান বা টিউশনি পড়ান, যারা শিক্ষকতার কাজকর্ম করেন, যে কোনো অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য বলবো এই মাসটি অত্যন্ত ভালো। ভাগ্য সহায় হবে বা প্রত্যেক সূত্রে কোনো কিছু কর্মপ্রাপ্তি, এমনকি বাবার সাহায্যে বা পিতার সাহায্যে কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তি, ভাগ্য সহায় হবে বা আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে আপনার উদ্ধার হবে। টাকাগুলোকে সঠিক জায়গায় জমাতে পারবেন। আপনার কথার দ্বারা আপনি মানুষকে আকৃষ্ট করতে পারবেন এই মাসে। তৃতীয় পতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি অবস্থান করছেন এক সাপেক্ষে দশমতম ভাবে। খুব ভালো কম্বিনেশন এটি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে আপনার। ঘুরে ঘুরে যারা বিজনেস করেন, সেলসম্যানের কাজকর্ম করেন তাই জন্য সময়টি ভালো। সেই সঙ্গে যারা ইট বাড়ি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করছেন, যারা ফায়ার ব্রিগেডে চাকরি করেন, যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মিলিটারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো এই মাসটি অত্যন্ত সেরা মাস। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে এই মঙ্গল গ্রহ আপনাদের একাদশভাবে অবস্থান করে নিচস্থ হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভুল কমিউনিকেশন বা মিসকমিউনিকেশন বা ভুলভাল লোকের সঙ্গে যোগাযোগ হয়ে অনেক কিছু কাজ পণ্ড হতে পারে। তবে সেটা হবে 18ই সেপ্টেম্বরের পর থেকে। তাই 18 সেপ্টেম্বরের পর আগে মানুষের সঙ্গে যোগাযোগ করা হোক বা কোনো কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে কি গুপ্ত শত্রু নাশ হবে, তবে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু দেখতে পাওয়া যাবে বা কর্মক্ষেত্রে গোপনের কেউ আপনার ষড়যন্ত্র করছে বা আপনাকে ঝামেলা ফেলছে এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থপতি এবং সপ্তম ভাবের অধিপতি তিনি বৃহস্পতি গ্রহ এবং তিনি অবস্থান করেছেন একাদশভাবে সুতুঙ্গী হয়ে। একাদশভাবে বৃহস্পতি গ্রহ অত্যন্ত শুভ ফলাফল দেবে এখানে। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, যারা ব্যবসা করছে ব্যবসায় উন্নতি হওয়া, এমনকি লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু এই মাসে
তার সাহায্যে আপনার কোনো কর্মপ্রাপ্তি বা ব্যবসায় উন্নতি বা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ রয়েছে। আপনার বড় দাদা বা দিদি থাকলে তার কাছ থেকে কিন্তু এই মাসে কিন্তু কোনো সুবিধা বা হেল্প পেতে পারেন। এটা খুব ভালো কম্বিনেশন। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, বন্ধু বান্ধবের সাহায্যে আপনার উন্নতি হওয়া বা বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কিছু জায়গায় কোনো কিছু কর্মপ্রাপ্তিকেও নির্দেশ করছে এই মাসে। সেই সঙ্গে যারা 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন কিনতে চান তাদের বলবো এই মাসটি অত্যন্ত ভালো মাস। এই মাসে 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন কেনার জন্য উপযুক্ত মাস। যারা স্কুলে পড়াশোনা করছেন, যারা কলেজে পড়াশোনা করছেন, তাদের বলবো যে পুরো মাসটাই বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় বা ভালো মাস। ষষ্ঠ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি না করেন পঞ্চমপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে। এর ফলে যারা ইট বা যারা হচ্ছে পেট্রোল ডিজেল এসব নিয়ে ব্যবসা করেন, মোটর মেকানিক বা মোটর গ্যারেজে কোনো কাজকর্ম করেন, বা আপনার আন্ডারে অনেকজন কর্মচারী থাকে, এমন ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা কন্ট্রাক্টরের কাজকর্ম করেন তাদের জন্য সময়টি ভালো। যারা হার্ডওয়ার্সের ব্যবসা রয়েছে তার জন্য বলবো এই মাসটি অত্যন্ত ভালো মাস। সেখানে আপনার পারফরমেন্সকে বৃদ্ধি করতে পারবেন বা আপনার সেই কাজে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া বা সেই কাজে আপনার নাম ফেম বাড়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এই মাসে। যারা প্রেম করছেন তাদের বলবো এই মাসে কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা আসছে না, চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা বা ঝামেলা আসছে না, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। যারা প্রেম প্রস্তাব দিতে চান তাহলে বলবো এই মাসে প্রেমের প্রস্তাব দিন, এবং প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশান রয়েছে এই মাসে। তবে এই মাসে প্রথমে আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হবেন, রাত্রের দিকে প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য আপনার যোগাযোগগুলো আসবে। শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি জয়লাভ করতে পারবেন। ষষ্ঠভাবে রাহু থাকার জন্য এই মাসে আপনাদের কিন্তু শত্রু নাশ হবে, তবে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে এই মাসে। আবার এই মাসে আপনারা কোনো জায়গায় লোন নিতে চাইলে লোন নেওয়ার আগে টাইম অ্যান্ড কন্ডিশান বা কাগজপত্র ভালোভাবে দেখে শুনে তবে লোন নেবে। লোন প্রাপ্তি হয়ে যাবে ঠিক, কিন্তু লোনটাকে পরিশোধ করতে গেলেও ঝামেলা পাবে। তাই লোনটা পেতে গেলে অবশ্যই দেখে শুনে ভালোভাবে যাচাই করে তবে লোনটা নেবেন। ওই জায়গায় লোনটাকে আমি পরিশোধ করতে পারবেন না কেন পরবর্তী সময়, সেটাও দেখে শুনে নেবেন। কারণ রাহু আছে ষষ্ঠভাবে, লোন পাইয়ে দেবে কিন্তু পরবর্তীকালে ঝামেলা নিয়ে দেবে। তাই অবশ্যই যাচাই করে দেখে শুনে তবেই লোনটা নেবেন। সেই সঙ্গে শত্রু নাশ হবেই, যে কোনো কম্পারেটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ দেবেই দেবে। দ্বাদশভাবে কেতু থাকার জন্য মাঝে মাঝে ব্যয় হবে, সেটা হাসপাতাল থেকে ব্যয় হতে পারে, কোনো ধর্মীয় স্থান থেকে ব্যয় হতে পারে, শরীর অসুস্থ হওয়ার জন্য ব্যয় হতে পারে। এই সমস্যা ব্যয়ও নির্দেশ করছে এই সময়। তবে যাই হোক, মোটামুটিভাবে গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে কন্যা রাশির মানুষদের এটা নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা যদি আমাকে জন্মমঞ্চ বিচার করে জানেন মোবাইল নাম্বার তো রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনলে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।